বন্ধু তোমার কে হলো একটু লক্ষ্য করবা। যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথেই উঠতে হবে হাসরের ময়দানে। অতএব আপনি নামাজ পড়লেন, আপনার বন্ধু যদি সুদারু হয়ে যায়, আপনার বন্ধু যদি ঘুষানো হয়ে যায়, আপনার বন্ধু যদি টেন্ডারবাজ হয়ে যায়, আপনার বন্ধু যদি জিনাখোর হয়ে যায়, কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই কাতারে দাঁড় করায়া দেবে। অতএব বন্ধুর মধ্যেও পরিবর্তন আনার দরকার আছে না নাই? এতদিন যা করেছেন বন্ধু সৎ লোককে বানাতে হবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তার মানে আল্লাহর কাছে পছন্দের সেই মানুষগুলো যারা তাকে অবলম্বন করে। তাকে অবলম্বন কোন জিনিস? নবীর সাহাবীদের জীবন থেকে একজন মানুষের কথা এই মুহূর্তে মনে পড়ে গেল, খুব অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। সাহাবার নাম হলো মুরসাদ। সাহাবাটার নাম হলো হযরতে মুরসাদ রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির কিছু সাহাবী মক্কার কিছু কুরাইশদের কাছে বন্দী হয়ে গেল। নবীজি হযরত মুরসাদকে মদিনা থেকে পাঠালেন, ও মুরসাদ, মক্কাতুল মুকাররমায় তোমার ভাইদের খবরটা নিয়ে আসো। গুপ্তচরের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুরসাদকে পাঠিয়ে দিলেন। হযরতে মুরসাদ রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা থেকে রওনা করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কায় ঢুকবেন, দিনের বেলায় ঢোকা যাবে না। যখন রাত্রি গভীর হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, এমন সময় হযরতে মুরসাদ রাদিয়াল্লাহু তাআলা আন মক্কার গলিতে প্রবেশ করেছেন।